আমি মোহাম্মদ মতিয়ার রহমান শামীম, মোখলেছুর রহমান গং এর পরিবারের সদস্য। আমি মোখলেছুর রহমান, মুকসুদুর রহমান, মুসা মিয়া এবং শামীম আমি সবার ছোট ভাই। তাদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে উপস্থাপন করলাম। সুকমল চৌধুরী ওরফে গৌতম মেম্বার, লিটন চৌধুরী গং তাদের পরিজনকে নিয়ে গাইবান্ধা কাছারি বাজার অবস্থিত গাইবান্ধা প্রেস ক্লাবে গত 18 অক্টোবর 2025 তারিখে আমাদের বিরুদ্ধে ভুয়া, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে 2014 সালে ভুয়া ওয়ারিশ সেজে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুকমল চৌধুরী ওরফে গৌতম মেম্বর ও তার ভাই নিখিল, উৎপল ও লিটন চৌধুরী গং আমার 2012 সালে ভূমি আপিল বোর্ডের রায়কে তোয়াক্কা না করে এডিসি রেভিনিউ ও এসিল্যান্ডের যোগ সাজসে আত্মীয়তার সুবাদে ভুয়া ওয়ারিশ সনদ নিয়ে নাম খারিজ করে নেয়। নাম খারিজ করে নেওয়ার পরে আমার 1955-56 সালে হরচন্দ্র চৌধুরী নিকট দাখিলা মূলে ও কবলিয়াত মূলে ক্রয়কৃত সম্পত্তি আরএস রেকর্ড আদালতের মাধ্যমে ডিগ্রিপ্রাপ্ত সম্পত্তিতে 6টি পরিবারের বসবাস সহ হাল চাষ ও সেচ মেশিন দ্বারা চাষাবাদ করে আসতাম। এমনই সময় অভিনব কায়দায় সাদুল্লাপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদের নেতৃত্বে 500-600 জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের 5টি পরিবারের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় ও মেশিন ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে একটি জিআর মামলা করি, মামলা নম্বর 210/14, যাহা চলমান আদালতে। ইহাতে এই ভূমিদস্যু ক্ষান্ত হননি। সুকমল চৌধুরীগণ আমার বর্তমান বিআরএস রেকর্ড কাটার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে রেকর্ড বহাল রেখে রায় হয়। এরই মধ্যে 10/2/2025 তারিখে আবারও অভিনব সন্ত্রাসী কায়দায় সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদের সন্ত্রাসী বাহিনী 200-300 জন সন্ত্রাসী নিয়ে জবরদখলের উদ্দেশ্যে সুকমল, নিখিল মাস্টারের নেতৃত্বে আমার বসতবাড়িতে আক্রমণ করে। এমতো অবস্থায় এলাকাবাসীর সহযোগিতা তা প্রতিহত করে যৌথ বাহিনী মাসুদ সহ 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যাহা মামলা নম্বর GR 25/25 চলমান। এত কিছুর পরেও আমরা জমিতে চাষাবাদ দেখভাল করতে গেলে নিজেদের সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে এই সন্ত্রাসী হিন্দু পরিবার সেনাবাহিনী, পুলিশকে ডেকে আমাদের কাজে নিয়ে ব্যাঘাত সৃষ্টি করে আসছে এবং সেই ধারাবাহিকতায় জমিতে 100টি কলার গাছ, 60-70টি বাঁশ, 50-60টি লেবুর গাছ কাটা ও তাদের বাড়ি ঘরে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট করা সহ হত্যার হুমকির অভিযোগে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। শুধু সাদুল্লাপুর থানা, পুরান লক্ষ্মীপুর আমাদের জমিতে জবরদখল নয়, ভূমিদস্যু হিন্দু পরিবার ভুয়া সনদ ব্যবহার করে গাইবান্ধা এডিসি রেভিনিউর বাসভবন নিজেদের দাবি করে আসছে, যা মামলা সুপ্রিম কোর্টে চলমান, মামলা নম্বর 60/25। অতএব এই ভূমিদস্যুদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।